সারাদিন রোজা রাখার পরে যখন সন্ধ্যারাতে খেতে বসি আমার কাছে মনে হয় একটু ভর্তা হলেই ভালো হয়। এছাড়াও দেখা গেছে রোজা রেখে আমরা সারাদিনে অনেক ক্লান্ত হয়ে যাই, আর এটার জন্য বাটাবাটির যে ঝামেলা সেটা আমরা অনেকেই নিতে চাই না। আজকে আমি বাটাবাটির ঝামেলা ছাড়া একটা ভর্তা করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এটা আপনারা ভাত কিংবা খিচুড়ি যে কোনো কিছুর সাথে খুব মজা করে খেতে পারবেন। আজকে আমি কিভাবে এই ভর্তাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা কখনোই ভর্তা তৈরি করেননি আপনারা এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো শীতল শুটকি দিয়ে দিয়েছি। এখানে আপনারা যে কোনো শুটকি দিয়ে এই ভর্তাটা করতে পারেন। আমি ভর্তার জন্য ব্যবহার করেছি চেপার শীতল, যেটা এই শুটকিটা পুঁটি শুটকিও অনেকে বলে। চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে আমি একটু সময় নিয়ে শুটকিগুলোকে এপিট উপিট করে খুব ভালোভাবে ভেজে নিব। চুলার জাল হাই হিটে থাকলে শুটকিগুলো উপরের অংশটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, তাই একটু সময় নিয়ে শুটকিগুলোকে ভেজে নিতে হবে। আমার শুটকি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তাওয়ায় দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ এবং রসুন। এখানে আমি বড় সাইজের 3টা রসুন খোসা ছাড়িয়ে দিয়েছি এবং 4 থেকে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়েছি। এগুলোকে আমি হালকা বাদামি কালার করে একটু ভেজে নিব। তবে এটা খেয়াল রাখবেন যেন বেরেস্তা হয়ে না যায়, তাহলে কিন্তু ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে। আমার পেঁয়াজ রসুনের মিশ্রণটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। আজকের আমার এই ভিডিওটি ফলো করে আপনারা এই ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন। দুর্দান্ত স্বাদের এই ভর্তাটা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবং আপনার পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে। বিশেষ করে আমার মতো ভর্তা প্রেমিক আছেন, তারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। এখন আমি কিছু কাঁচামরিচ এখানে টেলে নিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনা মরিচটাও দিতে পারেন, তবে যেহেতু আমি সম্পূর্ণ উপাদানগুলো কাঁচা দিয়েই এখানে ভর্তাটা করব, তাই আমি কাঁচামরিচটাই ব্যবহার করেছি। আমার মরিচ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এতে কিছু ধনিয়া পাতা টেলে নিব। আমি যেভাবে ভর্তাটা তৈরি করছি এইভাবে আপনারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করে যদি ভর্তা তৈরি করেন তাহলে 4 থেকে 5 দিন আপনারা এটা ফ্রিজে রেখেও খেতে পারবেন, খুবই ভালো থাকবে, নষ্ট হবে না। এখানে আমার ধনিয়া পাতার পানিটা টেনে এসেছে, এখন আমি ধনিয়া পাতাটাকেও তুলে নিচ্ছি। এখন আমি সবগুলো উপাদান একসাথে করে একটা ব্লেন্ডারের জারে নিয়েছি, এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন, কিন্তু আমি আজকে বাটাবাটির ঝামেলা যাচ্ছি না, আমি তাই এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে নিয়ে লবণ দেখে এটাতে আরও লবণ অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নিব। আজকের এই ভর্তাটা আমি খিচুড়ি দিয়ে খাবো, খুবই মজাদার একটা ভর্তা হয়েছে। ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।